আসসালামু আলাইকুম। ইকরা ইসরাত মম রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তেলের পিঠা বানিয়ে দেখাবো। তেলের পিঠার রেসিপিটা আমি কিভাবে করি আপনারা আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, আর গুড়টা চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে ঢেলে। এখন গুড়টা আমি ভালো করে গলিয়ে নেব। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, নেড়ে চেড়ে একটু ভেঙে ভেঙে দিয়ে তারপর এটা ভালো করে গলিয়ে একটু যখন বলক আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখেন, আমি কিন্তু একটু পানিও দিয়ে দিয়েছি। এই পানিটা দিয়েই আমি ব্যাটারটা রেডি করব। এই যে দেখেন, আমার গুড়ের মধ্যে বলক চলে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে তারপর এটা একটু হালকা আর একটু ঠান্ডা করে নেব। তারপর গুঁড়িতে অ্যাড করব চাউলের গুঁড়াতে। এই যে চাউলের গুঁড়াতে এখন আমি লবণ দিয়ে দিয়েছি আর 1 কাপ আটা দিয়ে দিয়েছি। আটাটা দিলে পিঠাটা একটু ভিতর দিয়ে খুব নরম নরম হয়, সেজন্য আমি 1 কাপ আটা দিয়েছি এখানে। আর চাউলের গুঁড়াটা আমার ঘরেই তৈরি করা। এখন আমি ময়দাটা আর লবণটা ভালো করে মিশিয়ে নিতেছি। তারপর ওই পাকানো গুড়টা দিয়ে দেব। যে দেখেন, গুড়টা আমি ঢেলে দিতেছি। আর গুড়টা কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। কুসুম গরম আছে আমার গুড়টা, পুরা গরম না। পুরা গরম এখানে দেওয়া যাবে না। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গুড়টা। তারপর আমি পানি আর একটু অ্যাড করা লাগলে আবার অ্যাড করব। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে নোটিফিকেশন অন করে দিবেন। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। যে দেখেন, আমি এ পর্যায়ে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিতেছি। তারপর আমি আবার হাত দিয়ে এটা ব্যাটারটা করব। যে দেখেন, পুরোটা গুড়ি আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমার 500 গ্রাম গুড় আছে। গুড়টা আমার পুরাই লাগবে। আর আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমই অ্যাড করবেন, কোনো সমস্যা নেই। আমি আমার পরিমাণ মতো অ্যাড করেছি। এখন একটু ভালো করে মিশিয়ে তারপর পানি দিয়ে আমি হাত দিয়ে ব্যাটারটা করে নেব। আর আমার রেসিপিটা ফলো করে যদি এই তেলের পিঠাটা বানান তাহলে আপনাদের পিঠাও ইনশাল্লাহ পারফেক্ট হবে। যে দেখেন, আমি চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিতেছি, তারপর হাত দেব। এই যে দেখেন, এখানে আমার ব্যাটারটা একটু আঠালো লাগতেছে, সেজন্য আমি আবার আর একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে তারপর ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। বানিয়ে তারপর পিঠাগুলো বানাবো, আপনাদেরকে দেখাবো। আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর সফটও হয়েছে, আবার অনেক ফুলেছে। যে দেখেন, আমার ব্যাটারটা করা শেষ। এখন আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা আমার প্যানটা আমার নন স্টিকের ছিল। এই প্যানটাতে দেওয়াতে পিঠাটা একটু লম্বা লম্বা হয়ে গেছে, তেমন গোল হয়নি। এই যে দেখেন, আমার পিঠাটা কিন্তু খুবই সুন্দর ফুলে উঠেছে। আমি কিন্তু উপরে তেল দিইনি, তারপরেও কিন্তু খুব সুন্দর ফুলেছে। আপনারা এরকমভাবে তেলের পিঠাটা বানাবেন, তাহলে আপনাদের পিঠাটাও ফুলবে। এখন পিঠাটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর আমি একটু ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, কারণ এই পিঠাগুলো একটু উপরটা একটু ক্রিস্পি হলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য আমি একটু বেশি করে ভেজেছি। আপনারা চাইলে কমও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। যে দেখেন, আপনারা চাইলে যে 2 সাইড আমার এখন যেরকম কালার আছে এরকম কালার করে উঠিয়ে নিতে পারেন, তাহলে পিঠাটা বেশি নরম হবে। আমি একটু ক্রিস্পি করছি, সেই জন্য একটু বেশি করে ভেজে লাল লাল করে নিয়েছি। এখন আমার একটা পিঠা হয়ে গেছে, আমি পিঠাটা উঠিয়ে নেব। উঠিয়ে তারপর আপনাদেরকে আরেকটা বানিয়েও দেখিয়ে দেব। আমার প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলেছে, একটা পিঠাও আমার কোনো এদিক সেদিক হয়নি। যে দেখেন, আমি আরেকটা পিঠাও দিয়ে দিয়েছি। এখন এই পিঠাটাও দেখবেন আপনারা কি সুন্দর ফুলে উঠে। এই যে দেখেন, আমার প্রত্যেকটা পিঠাই খুব সুন্দর ফুলেছে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন, আমি তখন ব্যাটারের ঘনত্বটা দেখাতে ভুলে গেছি, সেই জন্য এখন দেখিয়ে দিতেছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে।
দেখেন আমার পিঠাগুলা আমি একটু বেশি করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে একটু কম করেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন আমার পিঠাটা কিন্তু খুব গরম আছে, ভাঙতে আমার একটু সমস্যাই হইতেছিল। যে দেখেন ভিতরটা খুব সুন্দর হয়েছে। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। যে দেখেন, আর আমার জন্য সবাই প্লিজ দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি এই চ্যানেলটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের সাপোর্ট আমি অনেক চাই। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।